আঙ্কেল, সিনেমায় আসার পর থেকে আপনার এত 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 গল্প শুনেছি না, আমি আপনার ফ্যান হয়ে গেছি আঙ্কেল। তাহলে তো তোমার এটাও জানা দরকার, এই টোটাল ইন্ডাস্ট্রিতে আমার কোনো ফ্যানই আমাকে আঙ্কেল ডাকে না। কেন আঙ্কেল? আঙ্কেল বলে ডাকে না কেন? আঙ্কেল বলে ডাকবে না, ঠিক আছে? বলবা হচ্ছে ভাইয়া। ফুল এইচডি ফুল এইচডি বস, আপনি আসবেন, আপনি আমাকে ভুলবেন না। হ্যাঁ, একটা সিঙ্গেল তো আপনি আমাকে দিবেন, আমি কি করে বাঁচতে পারবো? আপনি আসবেন। আপনার মাথায় কি হাল হয়েছে? আপনার মাথায় সে বাবরি চুল, একেবারে হাওয়ায় দুলতো, খেলা করতো, কাবাডি খেলতো, সেই চুলকতি পুরো উজড়ে চমন হয়ে গেছেন আপনি। মানে আমি বাঁচতেই পারছি না। আপনার মাথার এই হেনস্থা কি করে হলো? তাই বলে তোর লোক আমাকে এভাবে জেরা করবে, এভাবে আমাকে হেনস্থা করবে? কে হেনস্থা করেছে আপনাকে? কোন মামুর বুটে আমার বসকে হেনস্থা করেছে? কলজা গুড়তে এক করে দিব না, বলেন তো কে হেনস্থা করেছে আপনাকে? বস বস আমার কথাটা শোনেন বস, উদে উদে আপনি রাগ করিয়েন না, সেটা ঠিক হবে না। আমি একটু বলি শোনেন বস। মানে বিষয়টা হচ্ছে কি, যে আগা খান ঢুকছে মনে করেন ইউনিটে, ঢোকার পর এলাকার লোকজন মাইয়ে বলা সবাই তারে দেখে ফেলেছে, হিরোরে দেখে ফেলেছে। এমন কেউ তার লাগে একটু অটোগ্রাফ নিতে চায়, কেউ ছবি তুলতে চায়, কেউ এক নজর দেখতে চায়। এরকম কোটি কোটি একটা পিপলাদের মতন মনে করেন ভিড় জমে গেছে, লাখ লাখ কোটি কোটি মানুষ। আর সামলামো আমি কেমনে কর, আমার একা পক্ষে সম্ভব? সেই জন্য আমি হোটেলের ম্যানেজারকে বলছি, ম্যানেজার সাহেব শোনেন, আমি চিনি না এমন কোনো লোককে ইউনিটে ঢুকতে আপনি দেবেন না, এটা আপনার দায়িত্বের মধ্যে পরে কোনো লোকজন ঢুকতে না পারে। সেজন্য উনি যারে পাইছে আটকাই দিয়েছে। আর রায়হান কার তার তো বাবরিয়ালা চুল, জাকরা চুল, আমি যতটুকু জানি, তার তো চান্দি ছিলাম মনে করেন, মাথায় একটা চুল নাই, সেই জন্যই মনে আটকাই দিয়েছে। এই জন্য আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত। তাই বলে তুই আমার বসকে হেনস্থা করবি? একটা রাহান খান, সে রাহান খান মামুর বুটা পাইতে হবে, তাকে হেনস্থা করবি তুই? চাপকে তো চামড়া ছিঁড়ে ফেলে দেবো মামুর বুটা। বস, উনি আপনার উস্তাদ, উনি আপনার ফোন দিয়ে এই জায়গায় আসবো, তো উনি আপনার ফোন না দিয়ে কোনো যোগাযোগ না করে এই জায়গায় আসাটা ওনার কি এটা মানায়? এই যে আপনি জানেন না সারের ফোন যে লাইভ হয়ে গেছে? ভাইয়া, ভাইয়া আপনি রায়হান খান ভাইয়া? তুমি কি তাহলে তানিশা ভাইয়া? জি ভাইয়া, আমি তানিশা। বস, এই তানিশা সেই তানিশা, যে তানিশা এই শুটিং স্পটে আসার পরেই সঙ্গে সঙ্গে বস বেয়াদবি নেবেন না বস, মাফ করিয়ে দেন। মানে আপনার অ্যাসিস্ট্যান্ট আমাদের ডিরেক্টর অ্যালেক্স মালিক খানের শুটিং একটা হয়ে গেছে। শুটিং প্যাক আপ হয় নাই, শুটিং প্যাক আপ হবে না। কিন্তু বস প্রডিউসার তো খাতা বালিশ নিয়ে গিয়ে গেছে। এইখানে রায়হান খান উপস্থিত। জি বস, আপনি তো উপস্থিত, এটা তো আমরা পাশে নিয়েছি। কিন্তু বস, বাস্তব সত্য হয়েছে কি জানেন তো? মানে আমাদের যিনি প্রডিউসার, তিনি ভেগে গিয়েছে। এখন পর্যন্ত নায়ক নায়িকা ভিলেন কমেডিয়ান কেউ কোনো পেমেন্ট পায়নি গো। মতো অবস্থায় আমরা শুটিং হওয়ার কোনো পসিবিলিটি দেখছি না। আমি আবারও বলছি, এখানে রায়হান খান উপস্থিত। পাশতেই তো পাচ্ছি, দেখতেই পাচ্ছি আপনি উপস্থিত বস। কিন্তু ঘটনার মধ্যে তো কেস খারাপ হয়ে গেছে। মনে করেন যে প্রডিউসার ভেগে গেছে, চারটি পাঁচটি গোল হয়ে গেছে, সমস্ত পেমেন্ট মনে করেন ডিউ আছে। যে আগা খানের পেমেন্ট দিতে হবে, উড়ি আইলার পেমেন্ট দিতে হবে। উড়িয়াইলাট আবার কে? নতুন নায়িকা বস, মানে একটা ছবি রিলিজ হয়েছে, বিশাল সম্ভাবনা, প্রবাবিলিটি দেখা দিয়েছে। ভালো ভালো। উড়িয়াইলাকে ডাকো। এই লিটা ভাই, বসকে আমি কি করে বলবো, কোন মুখ নিয়ে আমি বলবো? অলরেডি পেমেন্ট নিয়ে আগা খান আর ওই যে উড়িয়াইলা জবের ঝালেমা করেছে, সিন ক্রিয়েট করেছে, সেটা আপনি বসকে বুঝান। আমাকে তোমরা কেউ বোঝাতে আসবে না। আমি বলছি, যেখানে রায়হান খান উপস্থিত সেখানে পেমেন্ট নিয়ে কারো কোনো সমস্যা হতেই পারে না। তোমরা উড়িয়াইলাকে ডাকো। আমি মনে হয় বিষয়টা পাশতে পারছি। যেখানে বস আছে সেখানে উনি তো নিজেই সিনেমাটা প্রডিউস করবে, তাই না বস? হ্যাঁ, এই মেয়েটা তো অনেক শার্প আছে। চলো আমার পেছনে গিয়ে বসি। কি দেখছেন জান না? বস, আপনি এসেছেন, এই উপলক্ষে একটা সেলফি হয়ে যাক। স্মাইল, একটু স্মাইল। ফ্যান্টাস্টিক। আসসালামু আলাইকুম আঙ্কেল। আরে বসের পায়ে ছুঁয়ে সালাম করো। আঙ্কেল, সিনেমায় আসার পর থেকে আপনার এত 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 গল্প শুনেছি না, আমি আপনার ফ্যান হয়ে গেছি আঙ্কেল। তাহলে তো তোমার এটাও জানা দরকার, এই টোটাল ইন্ডাস্ট্রিতে আমার কোনো ফ্যানই আমাকে আঙ্কেল ডাকে না।
কেন আঙ্কেল? আঙ্কেল বলে ডাকে না কেন? আঙ্কেল বলে ডাকবে না, ঠিক আছে? বলবা হচ্ছে ভাইয়া। ভাইয়া বলে ডাকবো? ঠিক আছে আঙ্কেল, আমি আপনাকে ভাইয়া বলে ডাকবো। আসো, তাহলে তুমি আমার পাশে এসে বসো। শোনো, তোমাদের সকলের উদ্দেশ্যে আমি একটা খুব ইম্পর্টেন্ট কথা বলছি। আমি তোমাদের এখানে এসেই দেখলাম তোমাদের শুটিং প্যাক আপ হয়ে গেছে। ব্যাপারটা আমি খুবই কষ্ট পেয়েছি, মেনে নিতে পারি নাই। তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, তোমাদের এই ফিল্ম আমি প্রডিউস করব, কিন্তু সিনেমা হবে। ওয়াও! বস বস, আসলে বস আপনি সত্যি বস, সুপার বস, আপনি সত্যি অরিজিনালি একজন রাহান খান বস। বস আপনি এই যে দায়িত্বটা নিয়েছেন তুললে বস, আমার আসলে আবেগে চোখের মধ্যে পানি তুললে এসে বস, আমি আটকাইতে পারি না বস। বস আপনি সবার দায়িত্ব নেন বস। আমি বেল্লা লদা দিতে আছি, আপনার দায়িত্ব অ্যাজ এ হেল্পার হিসেবে আমার কান্দে তুলে নিলাম। আমি আছি আপনার লোকে বস, নেন বস।